দেখেন, আমার কাছে খুব একটা মুশকিল কারণ এটা বলা, কারণ আমিও একসময় বাম ছাত্র সংগঠনের মধ্যে থেকে মানে এসেছি, বাম ছাত্র সংগঠন করেছি এবং আমি গর্বের সাথে বলি এটা, কারণ আমি এটা সবসময় বলি যে আমি যেই হ্যাঁ আমি রাজনীতিকে আসার পরে হয়তো আর ওদের রাজনীতি করি নাই, মানে দীর্ঘদিন ধরে আমার নাই। বাংলাদেশে বামদের একটা প্রবলেম হচ্ছে তারা আসলে নিজেরাই জানে না আসলে তারা কি চায়, এটা আমার কাছে মনে হয়েছে ভীষণ ক্লিয়ার। আপনি খেয়াল করেন জুলাই যখন শুরু হচ্ছে তখন বিশ্লেষণ, মানে আমরা তো জানতাম বামরা সবচেয়ে বেশি চিন্তাশীল হয়, তারা বেশি হয়, তারা অনেক বেশি করতে প্রতিক্রিয়াশীল, ধরেন একটা বিষয় নিয়ে অ্যানালিসিস তাদের ক্ষমতা ভালো থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে জুলাইয়ের ঘটনায় সেখানে যে এই যে বাংলাদেশ বিরোধী শক্তি, যারা আসলে বাংলাদেশকেই বিশ্বাস করে না, যারা আসলে পাকিস্তান বন্দী, সেই শক্তিটাই যে জুলাইতে এত বড় চক্রান্ত করছিল জুলাই মুভমেন্টের সময়, সেই সময় কিন্তু বামরা এটা অনুধাবন করতে পারে না। এবং আমরা যারা বাইরে থেকে আমরা যারা বিভিন্ন বিষয়ে আলাপ করেছি, কথা বলেছি, এগুলো করেছি, তখন অন্যভাবে তো আমাদেরকে ট্রিট করা হতো। তো এই যে এখন আসলে তারা কিছু কিছু, আমি এখন লেখা পড়ি বামদের মধ্যে কিছু কেউ যেগুলো লিখছেন যে আমরা একটা কনস্পিরেসির মধ্যে দিয়ে গেছি, আমরা ইউক্রেনে যে কনস্পিরেসি হয়েছে সেই কনস্পিরেসি আমাদের এখানে হয়েছে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে, নানান কিছু নিয়ে বলতেছে। বামদের কোনো ওই কনক্রিট কোনো জায়গা আসলে এরকম রাজনৈতিক মাঠেও তারা করতে পারে।